वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यः सर्ववैष्णवेभ्यः नमो नमः। আজকে উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব, ব্যাসমঞ্চে স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর আমার পূজ্য শ্রী প্রহ্লাদ দাসজি মহারাজ এবং তার সমস্ত পার্শ্বদবৃন্দ এবং আমার পাশে দাঁড়িয়ে থাকা মাননীয় শ্রী হরিহর ঝা, বিকাশ মিশ্র ও আরও অন্যান্য ভক্তবৃন্দদের চরণে সশ্রদ্ধ কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমরা সকলে উপস্থিত হয়েছি এই শ্রীমদ্ ভাগবতের রসামৃত পান করব বলে। তাই সকলের কাছে অনুরোধ, এই 7 দিন আমরা শ্রীকৃষ্ণের প্রেমময়ী বার্তা শ্রবণ করে নিজেদেরকে পূত পবিত্র করব। আর বহু ভাগ্যের ফলে এই ভাগবত পাঠ শ্রবণ করবার লাগে। নববিধা ভক্তি কি জয় হো, জয় জয় শ্রী রাধে। আমি অনুরোধ করব আমার পাশে দাঁড়িয়ে থাকা দাদা হরিহর ঝা, ওনাকে কিছু বলার জন্য। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় জয় শ্রী রাধা রমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্ত চোর প্রভু, जय जय माधव चोर। प्रेम से बोलिए भागवत महापुराण की, सुखदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की जय, भक्त वैष्णव समाज की जय। उपस्थित আমাদের মিল্কি দুর্গা মন্দির প্রাঙ্গণে এবং বড় ঠাকুর গ্রহরাজ মন্দির প্রাঙ্গণের যে কথাস্থলী, আজ সেই সাপ্তাহিক ভাগবতী বার্তার আজ 3য় রজনী। সেই উপবিষ্ট এই ব্যাস মঞ্চে যিনি অলঙ্কৃত রয়েছেন, আমার শ্রদ্ধেয় শ্রী প্রহ্লাদজি মহারাজকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি ধন্যবাদ। এবং তার সঙ্গে যারা সহ যন্ত্রাণুর সঙ্গে যারা রয়েছেন, পলাশ ভাই এবং আরও যারা রয়েছেন, যথেষ্ট গুণীমানী ব্যক্তি, তাদেরকেও জানাই এই অধমের তরফ থেকে প্রণাম। দেখুন, प्रेम से बोल वृंदावन बिहारी लाल की, कृष्ण कन्हैया की जय हो, जय जय श्री राधे। আপনারা শ্রবণ করছেন কৃষ্ণ কথা, রাধা কথা, রাধাময়ী ভাগবত কথা, গৌর কথা। সুতরাং এ কথা অমৃত কথা। তাই দেখুন, প্রশ্ন উঠেছিল যে এই যে ভাগবত কথা, ভাগবত কথা আমরা কি করি, যে সমস্ত আমরা যারা প্রবচন করি, তো ভাগবত কি জিনিস আগে সেটাই জানতে হবে। সেটা এখনো পর্যন্ত আমি জানি না। আমি দীর্ঘ 16-17 বছর থেকে ভাগবতের লাইনে আছি।
এখনো সচ্চিদানন্দ যে ব্যাখ্যা এখনো পরিপূর্ণভাবে অনুভব করতে পারিনি, যেটা ভাগবতের যে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অনেকে প্রশ্ন করেন যে ভাগবত মহাপুরাণে তো রাধা কথাই নেই, রাধা তত্ত্বই নেই। আরে আগে দেখুন, ভাব জগতে, প্রেম জগতে আগে ঢুকে দেখতে হয়। কারণ প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বর্ণে নিত্য কিশোরী মাদনাক্ষ ভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া কৃষ্ণ কখনোই পূর্ণ হতে পারেন না। প্রেম সে বলো রাধে রাধে। কেন? ভাগবতে আজকে তৃতীয় দিবস, আপনারা ভালো ভালো আজকে প্রবচন শুনতে পাবেন, কিন্তু যেখানে ছিল সুখদেব গোস্বামীপাদ, ব্যাস নন্দন যিনি পরমহংস চূড়ামণি, এই ভাগবতেই রয়েছেন সরাট। সরাটকে অলমাইটি গড লর্ড কৃষ্ণ, আর পরিব্রাট তিনি কে? ছিল সুখদেব গোস্বামীপাদ। আর সম্রাট শাপাবিভূত রাজা পাণ্ডব বংশাবতংশীয় রাজা পরীক্ষিত, উত্তরা তানাই, অভিমন্যু তানাই। মাথায় রাখবেন, রাজার কাজ কি? যুদ্ধ করা, দেশ রক্ষা করা। কিন্তু যদি রাজাও ভুল পথে পরিচালিত হন, তাকে ব্যাস গদির সামনে নত হতে হয়। এটাই ভাগবত ব্যাস মঞ্চের বৈশিষ্ট্য। আর ভাগবতে কে বলেছে রাধা নেই? প্রত্যেকটা বর্ণে বর্ণে তিনি আছেন। কিরকম? অনেক জায়গায় দেখবেন এই সপ্তাহ ভাগবত যজ্ঞে কোথাও আছেন মৈত্রেয় উবাচা, কোথাও আছে বিদুর উবাচা, এভাবে আছে। বিভিন্ন ভক্তের কথা আছে, শ্রী সুত উবাচা, সৌনক উবাচা। কিন্তু কোনো শব্দের আগে শ্রী কথাটি বসানো নেই। কিন্তু সুখদেব গোস্বামী পাদের আগে যে শ্রী শব্দ, অর্থাৎ তার যে গুরুদেব, তাকে গুরুকে আশ্রয় করে প্রত্যেকটা কথায় শ্রী সুকুবাচে আমরা দেখতে পাই। ওই শ্রীটাকে, শ্রীটাই হচ্ছেন রাধা রানী। প্রেম সে বলো। তো সেই ভাগবত অনুসন্ধান করতে গেলে, ভাগবতকে জানতে গেলে, ভাগবতী গঙ্গাতে ডুব দিতে গেলে আমাদেরকে কি হতে হবে? ত্রিনাদপি শুনিছে না তারুরি বা সহিষ্ণুনা। তাই তো বৈষ্ণব মহাজন বলেছেন, ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থান, বৈষ্ণবের সুতরাং ভাগবত বৈষ্ণবের কৃপা লাগবে। কৃপা মানে কি? করে পাওয়া। করাই পাওয়ার জননী। তুমি করো, তুমি হও, তবে তুমি পাও। ভগবান কি আমার মাকাল ফল? ভগবান কি আমার ঝালমুড়ি? যখনই বললাম যে আমি পেয়ে গেলাম, না। ভগবানও বলছেন কর্ম করো। অর্জুনকে বলছেন কর্ম করো অর্জুন, কর্মণ্যে বাধিকার আস্তে মা ফলেষু কদাচনা। কিন্তু আমরা কি করি? কলির জীব, আমরা স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। তাই মাথায় রাখতে হবে, কর্ম করতে হবে। তোমাকে যা করলে যা যা করতে হবে তাই তোমাকে করতে হবে। একেই আমরা কলিহত জীব, আমাদের সময় ভীষণ কম। তাই কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রম কলৌ কিরেন ভাসিতম। কিরেন মতলব সুখে না, অর্থাৎ প্রত্যেকটা আমরা যারা মায়াবদ্ধ জীব রয়েছি, প্রত্যেকেই আমরা কিন্তু মৃত্যুরূপী কাল আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে গ্রাস করবে বলে, আমাদেরকে খাবে বলে। তাই সময় থাকতে রহ কৃষ্ণ নাম। যার হয় পচেই হয়, যার হয় না 90ও হয় না। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন, ওগো ভগবান, অচল পেতে ভিক্ষে করুন, কৃপা ভিক্ষা করুন।
সাধু গুরুর কাছে গিয়ে কৃপা ভিক্ষা করুন। হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমাকে কৃপা করুন। আমি অধম, আমি নরাধম। আমি জানি না পুজো, জানি না মন্ত্র, জানি না বেদ পাঠ। তাই প্রত্যেকটা জীব আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। তাহলে কলিযুগের মানুষের মৃত্যু থেকে বেরিয়ে আসার উপায় কি? এই প্রশ্নটি করা হয়েছিল। সৌরভ মনে করেছিলেন নৈমিষারণ্য নক্ষত্রে রোমহর্ষণ পুত্র উগ্রশ্ব অশ্বতজিকে প্রশ্ন করেছিলেন। তখন তিনি উত্তর দিয়েছিলেন এটাই, শ্রীমৎ ভাগবত শাস্ত্রম কলৌ কিরেনা ভাসিতম, একমাত্র কিরেনা অর্থাৎ শ্রুতেনা, যেটা ব্যাসপুত্র ব্যাসনন্দন শুকদেব বর্ণিত যে ভাগবত মূর্খ, আমি কিছুই জানি না, নাথিং, আই এম নাথিং বাট দ্য ফ্যাক্টর। তাই বলা হয়েছে ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। প্রিন্সিপাল রাধে রাধে। ভালোবাসবে কি করে? বলছে নেম এন্ড লাভ ক্যান কনকার দি হোল ওয়ার্ল্ড। প্রেমের দ্বারা, প্রেম রূপী অস্ত্র। কেন ভগবানের অবতারের প্রয়োজন হয়? কেন ভগবান তো দুপুটি বিলাসে অঙ্গুলি হেরণে সব ধ্বংস করে দিতে পারেন, তছনছ করে দিতে পারেন। এই আমাদের মতো অভাগা দুর্ভাগা মানুষদের উদ্ধারের জন্য ভাবেন তিনি আমাদের, কারণ তিনি অভিভাবক, তিনি গার্জেন, তিনি দিন দুনিয়ার মালিক, তিনি সুপ্রিম পাওয়ার। তাই ঈশ্বরের উপর তুমি নিষ্ঠা শিকল গড়ায় পড়া। সুতরাং ভাব, ভক্তি, প্রেম না থাকলে এ পথে আসতে পারবেন না বাবা। দেখুন ভাগবতে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই মহারাজজি এখন প্রবচন করছিলেন এত সুন্দর যে আমাদের আয়ু 7 দিন। এটা কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন, কিন্তু আমরা হতভাগা বুঝেও বুঝতে পারি না। তা এর থেকে আর হতভাগ্যের কিছু নেই। তাই ব্যাসজি কলম ধরলেন, কলম ধরার আগে দেবর্ষিপাদ নারদজি তাকে অনুপ্রেরণা দিলেন। অনেক রকমের মধ্যে প্রবচন, 1 মিনিট সময় নিচ্ছি, মহারাজজির মূল্যবান সময় নষ্ট করব না। তিনি কি করলেন? তা তিনি ব্যাসজি জিজ্ঞাসা করেছিলেন যে হে, যান্ত্রিক গোলযোগের কারণে আমি ক্ষমা ভিক্ষা চাইছি, কিছু মনে করবেন না। আমি বেশি সময় দেবো না মহারাজের, আর 1 মিনিট কথা বলবো। তাই আসুন আমরা একটু, এই যে দেবর্ষিপাদ বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে এসেছিলেন বদরিক আশ্রমে। তাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনার হাতের বীণাটি কে দিয়েছিলেন? তখন বলেছিলেন যে দেবদত্তাং ইমাং বীণা। আসুন আমরা 1 লাইন ভজনের মাধ্যমে শুনতে চাইব। দেবদত্তাং ইমাং বীণাম দেবদত্তাং ইমাং বীণাম স্বর ব্রহ্ম বিভূষিতাং, স্বর ব্রহ্ম বিভূষিতাং, মূর্ছয়িত্বা হরিততা, মূর্ছয়িত্বা হরিততা, নায়মান চরায়হম একজন জীবনে এগোতে গেলে পিছনে কিন্তু অনুপ্রেরণা দেওয়ার কিন্তু একজন ব্যক্তি লাগবে। কারণ আমি যদি ধরুন রাম নামের ছেলেটি ভালো গান করতে পারে না বা ভালো তবলা বাজাতে পারে না, কিন্তু ওকে বলতে হবে খুব ভালো হচ্ছে, আরো এগিয়ে যা, আরো হচ্ছে, আরো হবে। তাকে কি করতে হবে? অনুপ্রেরণা যোগাতে হবে। ব্যাসজিকেও ঠিক তেমনভাবে অনুপ্রেরণা জগিয়েছিলেন। তো সুতরাং এই হরি কথা, ভাগবত কথা এই আমার মতো অধম জীব বলবো না, কোনো যোগ্যতা নেই আমার। আমি কিছু জানি না, যা জানি আপনাদের চরণ ধরে কৃপা ভিক্ষা প্রার্থনা করে আশীর্বাদ করবেন এই অধম যেন হরি কথা প্রচার করতে পারে। মহারাজজির আশীর্বাদ চাইছি। আমি জানি না, আমি তাকে জানি না, তবে এইটুকু অনুভব করি যিনি দুর্গা, যিনি কালী, তিনি আমার রাধা রানী।
তাই আসুন, কেউ বলবেন না যে আমি বিষ্ণু ভক্ত, সে কৃষ্ণ ভক্ত, ও শিব ভক্ত, ও দুর্গা ভক্ত, চণ্ডী ভক্ত, সে সূর্যের উপাসক, সে সৌরীয় গণপত্য। না, ব্রহ্ম এক, সত্তা সচ্চিদানন্দময়। কেন? রসগোল্লা আপনি খাবেন, ময়রার দোকানে গেলেন, ওই আটাও কিনলেন, চিনি কিনলেন, সবই কিনলেন, ছানাও কিনলেন, কিন্তু কেউ গোলাপ জামুন বানাচ্ছে, কেউ রসগোল্লা বানাচ্ছে, কেউ কানসাট বানাচ্ছে। তো ময়রা কি করছে? কানসাটের গুণগান করছে, বলছে রসগোল্লার গুণগান করছে। কিন্তু আমরা হতভাগা ব্যক্তি বুঝতে পারি না। কিন্তু ঘুরে ফিরে আপনি কানসাটি খান আর রসগোল্লাই খান আর রসকদম্বই খান, কিন্তু মূল বস্তু ওই আটা কি ময়দা আপনার পেটে যাচ্ছে, ওই চিনি আপনার পেটে যাচ্ছে, ছানা আপনার পেটে যাচ্ছে। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। সব থেকে ছোটোর মধ্যে বলে দিলাম। তাই আসুন, আমি রাধারানীকে মা দুর্গা ভেবে পুজো করে ছোট্ট একটি আমার নিবেদন চণ্ডীপাঠ থেকে। त्वं स्वाहा त्वं सदा त्वं हि वषट्कारात्मीका शोधातमक्षरैरित्ये त्रिधामत्रात्मिकासिता अर्धमत्रासिता नित्या यानुचर्या विशेषतः तमेव च त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धान्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्बाल्यते देवी तमश्शन्ते सर्वदा हीनष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च भालवे तथा संभीतिरूपां ते जगतोश्च जगन्मये महाविद्या महामाया महामेधा महासती महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्थं सर्वस्य पूर्णत्रय विभाविनी कालरात्रि महारात्रे मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीं त्वं ह्रीं बुद्धिर्भोगलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। জয় মা। সুতরাং আমার বক্তব্য শেষ করার পূর্বে একটি কথা, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। তিলক করতে লজ্জা পাবেন না, কণ্ঠে করতে লজ্জা পাবেন না। কিসের লজ্জা? আমাদের একটাই পরিচয়, আমরা সনাতনী, আমরা পরম পিতার সন্তান, আমরা ঈশ্বরের সন্তান। আমাদের কোনো লজ্জা নেই, ঘৃণা নেই। কিসের লজ্জা? কেন আজ ভাগবত শুনতে এসেছেন আপনারা? স্বার্থ কি? স্বার্থ একটাই, জ্ঞান নিয়ে যাওয়া। আর পাঠক ঠাকুরের স্বার্থ কি? সেই জ্ঞান বিতরণ করে আপনাদের যাতে লাভ হয়, সাংসারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জীবন আপনাদের যেন মধুময় হয়। এই জন্যই শাস্ত্র শ্রবণ করতে হয়। শাস্ত্র ওই কলহ কন্দল না করে, সমালোচনা না করে যদি শাস্ত্র গীতা ভাগবত নিয়ে অধ্যয়ন করেন, তার চাইতে অনেক বেশি ফলপ্রসূ, অনেক বেশি লাভ। এই বলে আমি আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মহারাজজির দীর্ঘায়ু জীবন কামনা করি। আপনাদের সকলের পরিবার এবং তার সহযোগী হিন্দু এবং আমাদের সর্বোপরি স্বজনরা যিনি না থাকলে আজ আমি এখানে দুটো কথা বলতে পারতাম না। তাই উনি মহান। এই আমার মতো এক অধম, মানে কি বলবো, অধমের অধম, আমি কিছু জানি না, তাই তাও আমাকে উনি দেখেছেন কৃপা করে। এটাই আমার কাছে বিশাল প্রাপ্তি। প্রেম সে বলো রাধে রাধে।